ভারতে এমন একটি মন্দির আছে যেখানে ভগবান বিষ্ণু কচ্ছপ রূপে পূজিত হন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে অবস্থিত এই মন্দির কূর্ম অবতারের একমাত্র স্থান। এই গল্প রাজা শ্বেত চক্রবর্তীর। তার স্ত্রী রানী বিষ্ণুপ্রিয়া নদীর তীরে তপস্যায় মগ্ন ছিলেন। কিন্তু রাজা কামনায় অন্ধ হয়ে তার তপস্যা ভঙ্গ করতে এগিয়ে গেলেন। ভক্তগণ, ভিডিওটিকে লাইক করে জয় কুর্মদেব লিখো, আমার এই অবতারের আশীর্বাদ পাবে। তোমাদের পরিবারের ভালো কামনা করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রানী মানা করা সত্ত্বেও রাজা তার মর্যাদা ভঙ্গ করছিলেন। রুদ্র রূপ নিল, এক বিশাল ঢেউ রাজাকে ছুঁড়ে ফেলল। তার শরীরে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ল। তখনই তিনি বুঝলেন তার পাপ। অনুতপ্ত হয়ে তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পাপ ক্ষমা করো, দয়া করো, তোমার করুণায় আশ্রয় দাও। রাজা বিষ্ণু কঠিন তপস্যা করতে লাগলেন। তখন ভগবান বিষ্ণু কূর্ম অবতারে আবির্ভূত হলেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাটিতে আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে ভূমি ফেটে বেরিয়ে এলো এক পবিত্র জলধারা। এই জলই পরে শ্বেত পুষ্করিণী নামে পরিচিত হয়েছে। জলে স্নান করে রাজা মুক্তি পেলেন। আজও এই মন্দিরে কচ্ছপ ঘুরে বেড়ায়। জয় কূর্মনাথ।